প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। একটা দুইটা পাঁচটা খেলেও মন ভরবে না, পেট ভরবে অবশ্য, মন ভরবে না এমন একটা রেসিপি নিয়ে আসছি। আশা করি ভালো লাগবে। তো যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো চলুন কথা বাড়াবো না। তো প্রথমে আমি এখানে নেব কুসুম গরম পানি। আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি, কারণ আমি ইস্ট দিব। ইস্টটা আমি কুসুম গরম পানি দিয়ে তাড়াতাড়ি যেন আমার কাজ কাজটা ফাস্ট হয়, এই কারণে আমি আগে একটু কুসুম গরম পানি দিয়ে ইস্ট দিয়ে দিলাম, মানে আগে যেন গলে যায়। আর যদি আপনারা ঠান্ডা পানি দেন, ওই ক্ষেত্রে কিন্তু ইস্ট গলতে একটু সময় লাগে, তাই আমি আগেই গলিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দেবো সুইটনেসের জন্য 2 টেবিল চামচ চিনি, লবণ দিয়েছি। এখন ভালো করে আমি একদম মিক্স করে নেব। আর এখানে আমি কতটুক ময়দার জন্য কতটুকু আমি ইস্ট নেব সেটাও বলে দেবো তোমাদেরকে। তো এখানে আমি কিন্তু 3 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি। অনেকেই আছে ইস্টের গন্ধের জন্য রুটি খেতে চায় না, রুটিতে দিতে চায় না। কিন্তু যদি আপনি মেজারমেন্ট সঠিক রাখেন, তাহলে মনে হয় যে ইস্টের আর গন্ধ আসবে না। যেমন আমি 3 কাপে 1 টেবিল চামচ নিয়েছি, ওইরকমই নেবেন। তো এখানে আরেকটু কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন আর বাসা কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারবেন না। তো আমার কিন্তু একটা ডো একদম তৈরি করা শেষ হয়ে গেছে। এটাকে আমি, আমার হাতের সময় আছে এই জন্য আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের যদি হাতের সময় না থাকে, আপনারা চাইলে সাথে সাথে এই রুটি তৈরি করতে পারেন। আর এটা আমি নান রুটি তৈরি করব। ঢাকা শহরে অনেক জায়গায় নান রুটি মানে হোটেলে বিক্রি করে। তো বাসায় যেহেতু তৈরি করতে পারি, তো বাসায় আপনাদের কাছে শেয়ার করলাম একদম দোকানের মতো। তো এখানে দেখুন, আমি কিন্তু আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন ডোটা আমি ভালো করে একটু মথে নেব। আর ডো থেকে যে একটা মানে বাতাস থাকে, ওটা বের করে নিয়েছি। ইস্ট দেওয়ার কারণে কিন্তু ডো ফুলে বাতাস ঢুকে, ওটা বের করে নিয়েছি। তো এখন আমি এটা ফিরে নিয়েছি। ফিরিতে এখন ডোটা আবার একটু মথে নিলাম ভালো করে। তারপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার যতটুক মানে আমি পরিমাণ রুটি তৈরি, মানে যেরকম আমি ছোট ছোট সাইজের রুটি তৈরি করবো, এই জন্য ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর চাইলে ময়দা বা আপনি ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি একটু হাতে ময়দা নিয়ে তারপরে একটা রুটি তৈরি করে নেব। তো অনেক টাইমে দেখা যায় কথা বলতে বলতে বন্ধুরা অনেক কিছু ভুল হতে পারে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি এমনি কথা বলতে পারি, কিন্তু ভয়েস দিতে গেলে আমার একদম 12টা বেজে যায়, এলোমেলো হয়ে যায়। প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো রুটি কিন্তু আমি আমার মন মতো সাইজ করে নেব, কিন্তু কতটা মোটা তৈরি করব সেটা তোমাদেরকে শেয়ার করব। আর দেখো, আমার কিন্তু একটা রুটি অলরেডি তৈরি করা শেষ। এই রুটিগুলো একটু মোটা তৈরি করতে হয়, এই যে আমি একটু মোটা তৈরি করলাম, যেহেতু এটা নান রুটি। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকম নান রুটি দেওয়া আছে রেসিপি, তোমরা চাইলে ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগবে। তো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই ইজি একটা রেসিপি, একদম অল্প সময় হয়ে যায়, ঘরোয়া উপকরণ দিয়ে, শুধু ইস্ট থাকে। আর আমাদের ঘরে তো অনেক ময়দা সবসময় থাকে। তো দেখো, আরও একটা তৈরি করলাম, এভাবে অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নিলাম। তো আমার রুটিগুলো কিন্তু তৈরি করে শেষ। এবার আমি চলে যাব ভাজতে। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো আমি এখন রুটিগুলো ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা একটু মিডিয়াম লো হিটে রাখবেন। দেখো বন্ধুরা, রুটিগুলো কিন্তু একদমই লো হিটে ভাজবো আর উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখো, রুটিগুলো কিন্তু হাই হিট দিলে পুড়ে যাবে। আর তোমরা চাইলে বিভিন্ন তাওয়া বলে কি বলে, ওগুলো তোমরা ভাজতে পারো তোমাদের ইচ্ছে মতো। আমি আমার এটাই কমফোর্ট ফিল করি, এটাই আমার রেসিপি করতে ভালো লাগে, তাই আমি এটাই করি। তো দেখো, আমার রুটিগুলো কিন্তু ফুলে কত বড় হয়ে যাচ্ছে, তোমাদের চোখের সামনে ভাজতেছি দেখো একদম। এই নান রুটি তোমরা ভাত, সরি তোমরা চাইলে তোমরা চাইলে কি বলে মাংস, তারপরে সবজি দিয়ে খেতে পারো। প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখো, আর এমনিতেও খাওয়া যায় এটা, যেহেতু আমি একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি ভাব লাগে। এটা এমনি খাওয়া যায়, এমনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিলাম। তো দেখো, আমার রুটিটা কত ফুলছে, সেটা তোমার কি রুটি ফোলা দেখে আমার নিজেই সব কিছু ভুলে যাই, কি বলবো না বলবো। আরও একটা তোমাদেরকে ভেজে দেখাবো যে আমার রুটিটা কতটা ফুলতেছে বা পারফেক্ট হচ্ছে কিনা, সেটাও তোমাদেরকে শেয়ার করব।
আর সব কটা রুটি ফুলছে, তোমাদেরকে আমার মন চায় সব কটা রুটি ভাজা দেখাই, কিন্তু ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখতেছে এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, মানে অল বাটনে ক্লিক করে রাখবে। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদি আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তোমাদের কাছে চলে যাবে, তোমরা প্রথমেই দেখতে পারবে। দেখো আমার কিন্তু রুটিটা ফুলে, মানে কি বলবো, তোমরা তো চোখেই দেখতে পাচ্ছ, এখানে বলার কি আছে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি লাইক দিতে ভুলে যাও, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দাও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি একটু শেয়ার করে দাও। তোমাদের একটা শেয়ারে আমাদের ভিডিওর মানে একটা শেয়ারে লাইকের অনেক কাজ করে প্লিজ, না সরি লাইকে শেয়ারের কাজ করে প্লিজ। তো আমার কিন্তু রুটি বানানো শেষ, দেখো কত সুন্দর হয়েছে নান রুটিগুলো, আর কতটা ধবধবে সাদা সেটা তো দেখতেই পাচ্ছ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ওই পর্যন্ত সবাই চোখ রাখুন আমার চ্যানেলের উপরে। আর যে যেখান থেকে থাকবেন সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পরিবারের। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।